তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার যুক্তরাষ্ট্রের দাবিকে প্রত্যাখ্যান করেছে। তারা উল্লেখ করেছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রেরিত বিভিন্ন মীমাংসা প্রস্তাব অযৌক্তিক হিসাবে প্রমাণিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সম্প্রতি আল জাজিরাকে জানান, তেহরান ও যুক্তরাষ্ট্রের ১৫ দফার প্রস্তাবের কোনো সাড়া দেয়নি এবং তাদের সঙ্গে আলোচনায় বসার কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, চলমান যোগাযোগকে আনুষ্ঠানিক আলোচনার পরিবর্তে কেবল বার্তা বিনিময় হিসেবে দেখা হচ্ছে। আরাগচি জানিয়েছেন, তেহরান যুদ্ধবিরতিতে রাজি হবে না এবং এই অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান চায়। ফার্স নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উত্তেজনা ও চ্যালেঞ্জের মুখে পড়ার সময়ই প্রস্তাবটি এসেছে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে মার্কিন সামরিক গুদামে হামলার পর যুক্তরাষ্ট্রের দূতাবাস তৎপরতা জোরালো হয়েছে।